বেঁচে যাওয়া ক্রিম দিয়ে আমি এই কেকটা ডেকোরেশন করেছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো এই কেকটা বাসার জন্য বানিয়েছি। অনেকখানি ক্রিম বেঁচে ছিল, তো কেক ডেলিভারি দিয়েছিলাম। তো সেই সময় কেক ডেকোরেশন করার পরেও প্রায় অনেকখানি ক্রিমই আমার ছিল। আমি কখনো আর কি একদম মেপে টাই করে ক্রিম আমি নিতে পারি না। একটু বেশি করেই নেই। একটু বেশি হলে হোক সমস্যা নাই, বাট কম হলে আবার ডিপ ফ্রিজ থেকে ক্রিম বের করব, বিট করব, আবার ডেকোরেশন করব। এটা আমার কাছে কেন জানি ঝামেলা মনে হয়। তাই আমি একটু বেশি করেই নেই। তো প্রতিবার থাকে, অল্প, অল্প থাকে। তো সেটা হয় কি, আমার মেয়েরা ডিপ ফ্রিজে রেখে আর কি ওটাকে আইসক্রিমের মতো খেয়ে ফেলে। তো এবার একটু বেশি ক্রিম ছিল। তো সেটা দিয়ে আমি কি করব এখন, বাচ্চারা তো কেক খুবই পছন্দ করে। তো ভাবলাম ২ টা ডিম দিয়ে কেক বানিয়ে ফেলি। ডেকোরেশন করে দিলে ওরা খেতে পারবে। তো সেজন্য ২ ডিম দিয়ে একটা কেক বানিয়ে ফেললাম। তো ২ টা স্লাইস করেছি। যেহেতু বাসায় খাবে, কয়েকটা স্লাইস করার প্রয়োজন নেই। আর ক্রিম যেহেতু অত পরিমাণে নাই যে আমি ১ পাউন্ড কেক আমি ওইভাবে ৩টা ৪টা স্লাইস করে আমি ডেকোরেশন করতে পারবো। তো সেজন্য আর কি আমি ২ টাই স্লাইস করেছি। অ্যা যতটুকু ক্রিম আছে ওই অনুপাতে আর কি। তো এই তো একটা স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে আমি হুইপ ক্রিমটা দিয়ে দিলাম। দিয়ে আমি আরেকটা স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে কিছুটা ক্রিম দিয়ে দিলাম। আজকে আর ক্রাম কোট করে আমি ফ্রিজে রাখবো না। রাখার প্রয়োজন নাই, অতটা দরকার নাই, কারণ যেহেতু বাসায় খাবো। তো এই তো ক্রাম কোট করে সাথে, সাথে ডেকোরেশন করে ফেলবো আমি। তো ক্রিম ছিল, আরেকটু ক্রিম ছিল, ওইটা হচ্ছে কালারফুল। তো ওই ক্রিমটা দিয়ে ফার্স্টে করেছিলাম কি, ফ্লাওয়ার করে দিয়েছিলাম। ভাবলাম যে ক্রাম কোট তো মোটামুটি ভালোই হয়েছে, এটার উপরে ফ্লাওয়ার করে দিলে আর ফিনিশিংয়ের ঝামেলা হবে না। ফ্লাওয়ার করে দিই। তো ফার্স্টে ফ্লাওয়ার করতে গিয়ে হয়েছে, মোটামুটি ভালোই ফ্লাওয়ার হয়েছে, চলে যেত আর কি। কিন্তু লাস্ট ২ টা ফ্লাওয়ার করার মতো ক্রিম ছিল না। এখন কি করব? মাথা গেছে নষ্ট হয়ে। তো সাইডে যে ক্রিমটা দিয়েছিলাম ওইটা হচ্ছিল ট্রপিক্যালের ক্রিম ছিল, আর এটা হচ্ছে এবার হুইপের। এবার হুইপ ক্রিমটা না কিচ্ছু হয়নি। এটা দিয়ে ডেকোরেশন করেছি, এত সুন্দর হয়েছে। ২-৩ দিন পর আমি ডেকোরেশন করলাম, তাও ক্রিমটা একদম ১ম দিনের মতোই আছে। আর ট্রপিক্যালটা একটু পানি, পানি হয়ে গিয়েছিল, যে এটা সাইডে আমি ডেকোরেশন করেছিলাম, সাইডে দিয়েছিলাম। তো লাস্টে ২ টা ফ্লাওয়ার দিতে পারিনি। পরে ওই যে ট্রপিক্যালের ক্রিম দিয়েছিলাম, তো ওইটা একটু পানি, পানি মনে হচ্ছিল। পরে আমার আর ভালো লাগছে না। পরে কি করলাম, এটা আবার প্যালেট নাইফ দিয়ে আমি ফ্লাওয়ারগুলো সমান করে দিলাম, যে না এটা আর ভালো লাগছে না আমার কাছে। পরে প্যালেট নাইফ দিয়ে উপরে যে ফ্লাওয়ারগুলো করেছি, এটা আমি এখন দেখবেন আপনারা আমি কি করেছি। তা আমার মেয়ে দেখে হাসতেছিল, আম্মু তুমি এটা কী করলা? তাই আমি বললাম যে সমস্যা নাই, বাসায় তো খাবো, অত বেশি সুন্দরের প্রয়োজন নেই। তো পরে যখন লাস্ট ফিনিশিংটা করলাম, ও অবাক হয়ে গেল, আম্মু এখন তো খুব সুন্দর লাগছে। তো আমি পরে এই তো ক্রিমটা আমি ডেকোরেশন মানে ফিনিশিং করে নিচ্ছি। ফিনিশিং করার পরে আরেকটা প্যালেট নাইফ দিয়ে ওপরে ডেকোরেশন একটা ডিজাইন করে নিব আর কি। ওই ডিজাইনটা কয়েকবার আমি করেছিলাম অন্যান্য কেকের মধ্যে। তো ওই ডিজাইনটা মাথায় আসছে যে ওইটাই করি। আর কি করব, ভালো লাগছে না। মানে কি করব বুঝতেছিলাম না। পরে তো প্যালেট নাইফ দিয়ে এই ডিজাইনটা করে নিলাম। এই ডিজাইনটা করার পরে আমি কিছু সুগার বল দিয়ে দিয়েছি। সুগার বল দেওয়ার পরে কেকের লুকটা একদমই চেঞ্জ হয়ে গেছে। খুবই ভালো লাগছিল পরে। পরে আবার আমার মেয়ে খুব খুশি। আর এখন দেখবেন আমার ছেলে হাত দিচ্ছে বারবার সুগার বলের জন্য। ও এত পছন্দ করে সুগার বল, বারবার হাত দিচ্ছিল, আম্মু আমাকে সুগার বল দাও, সুগার বল দাও। তো ওকে দিয়ে পরে দিলাম ২ একটা, ও খেয়েছে। ও সুগার বল খুবই পছন্দ। তো কেকটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, এখনও আমার পেজটিকে ফলো করেননি, প্লিজ আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।